হ্যাঁ ছেলে, মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত? না, তোমার আখেরাত। বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। ইসলাম অস্থিরতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং নিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে, তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফের দিকে? কাফের হাসি তোমার পছন্দ, কাফের চুল তোমার পছন্দ, কাফের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ, তো তোমার ধর্মের রইল কি বাপ? তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া? বলো না বাবা, এই মিথ্যাবাদী, কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি? মিথ্যুক। আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ, হেতে হেতের গায়ে হেলান দিয়া, আরে ঠেলা দিয়া হাসে। হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি, আমি তো এই টকে। তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েই বইছি, নিয়ত করে বসি। এখন জেনে কইছি একবারে সই, আর যাতে না আইন লাগে, আর লাগতো না আমার। আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি, একবারে বলি যাই, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাদেরও কিছু নেই। কেন নামাজ পড়লা না বাপ? বলো, বলো ভাইয়া, বলো। আজকে তারা এসার নামাজ পড়েন নাই, একটা ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা বাবারা, অনেক বাবা আছেন এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমনি ঘুমাবে বাপ? আপনারা মেনে নিবেন কেমনি? বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনি ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়ে পানি পড়ে না কেন? সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো? কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা, কোন না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই, আমাদের রাসূল মদিনায় নাই, আমাদের কোনো হাদিস নাই, আমাদের কোনো ধর্ম নাই, তো আমরা হেরে গেলাম কেন? ওই বাপ, তোমরা বলো আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভালো লাগলো না কেন? রাসূলুল্লাহর সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রাসূলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনদিন কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই?
জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই। এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। কার চুলে গুলো? কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো? কাকে দেখে শিখলা? হ্যাঁ বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়। মানুষ বুঝি এইভাবে সারাদিন মোবাইল টিপে, বুঝি এটি বুঝি কথা? এটি কোন সুস্থ স্বাভাবিক কথা হল? মানুষ বুঝি সারাদিন বেড়ি চায়। এত বেড়ি চাইয়া করবা কি ভাইয়া? এত বেড়ির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারবো? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দেগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরেই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে চাওন আর ঘরে বেডি আনোন এক কথা না। মনে রাখবা, আমার কথা মনে রাখো। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, অচিরেই টের পাইবা চরিত্র যারা নষ্ট করছো, নারী যারা অহরহ দেখছো, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছো, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআনে স্পষ্ট আছে, আছে কিনা? খবিস, আল খবিসাতু লিল খবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন বুঝবা। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বললো না, আমি বললাম। তুমি কষ্ট পাইবা, কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গুরা যাবে, এ বুড়ি রেডি হয়েছে 1 ঘন্টা লাগায়। এ বুড়ি জামাই মনে 50 বার করতেছে, আগো সিএনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না, না রেডি হয়। এবারে রেডি হয়, শুধু রেডি হয়, এবারে রেডি হয়। ওই পাউডার ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গুরা বাজারে কে দেখবে তোমার? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গুরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াই আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে, ওর কোনো চরিত্র নাই। ও তোমারে পাইবে খাপলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য।
এজন্য বন্ধু, আমার কথা শেষ, আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জওয়ান ছেলে তোমাদেরকেও, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়ি খানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি, আপনাদের সন্তানের কথা শুনে বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেটা একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ, এটা একেবারে ফালতু মানুষ। এবারে ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, এ তো বুড়া বয়সের বেহায়া। এবার অসভ্যতাও তো ভুল হয়ে গেছে, কথা বোঝেন না। যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে, এবার টেলিভিশন চাওয়া শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে টেলিভিশন চায়, 60 বছর বয়সে, এবার টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছরে তো না, তাহলে এবার তো হেতের তো বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইতে তো বয়সে 24, এতে 48 বছর দেখবো কেমনি? ওইতে তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হয়ে না, অনুরোধ করলাম, হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়, আক করলেই গালি দেয়, স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার, আর গালি দিয়ে আবার হাসে, ওমা কি গালি দিলেন, আর এইটি কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া বোন নিয়া আপনি যাতা বলে ফেললেন, ছি ছি ছি। ছেলেরা তোমাদেরকেও বলি, এ সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে, তুমি তার জুতা দিয়া বাড়ি দিবা, জুতা দিয়া। যে তুই কেমনে বেটা, মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইল কোন? এটা কথা হলো? ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারি দিয়ে গর্দান ফেলে দেব, বলে নাই? এ তো আত্মমর্যাদা সম্পন্ন যুবক। নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে, হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি বল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা, আমার আওয়াজ যদি শুনে থাকে, এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে আটসাট, এগুলো কোনো বোরকা না, এগুলো 3 পিস না, এগুলো একটা 3 পিস। 3 পিস 2টা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, ডাক্তারে কইছে কাপড় 2টা ফিনতেন, তো শীত লাগতেছে বেডি বেশি, এই জন্য ভিত্তে একটা পড়ছে 3 পিস, এটার উপরে আরেকটা ফিনছে 3 পিস। বোরকা কোনো এরম হয় না। বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সম্ভব বোরকা হয় না। বোরকা হবে কালো, বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের শাড়ি। কিসের গুরাব? মানে কাক। গুরাব মানে কাক না তো? তাহলে লাল কালারের কাউকে দেখছেন যে হাত উঠেছে? হলুদ কালারের কাক দেখছে? টিয়া কালারের কাক দেখছে? বেগুনি কালারের কাক দেখছে? কাকের রং তো সব কালো, ঠিক কিনা বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? কালো, ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে আটসাট হইলে হবে না।
দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায় তাহলে সেটার পর্দা হলো। মাকে বলবে যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নাই, তার কোনো নারীত্ব নাই, তার কোনো সম্ভ্রম নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারী মানেই পর্দায় থাকে যে, অতএব যে পর্দায় থাকে না সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা বলি তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামা। এই সূরার 20, 21, 22, 23, 24, 25 এই কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট কথা কথা বলা হয়ে গেছে। আমরা যেন আখিরাতকে ফিকির করি, নগদ দুনিয়া এটাকেই যেন লোভ না করি। ছেলেরা ভাই, ছেলেরা বুঝতে শিখো, বাবারা বুঝতে শিখে, খামখেয়ালি করো। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা। সবাই এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না, তুমি পাল্টে যাও। তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমারে আদর করবে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবা না। চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না। ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমারে সম্মান করে না। একসাথে গাঁজা খায় এরকম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন, কবে 1 নাম্বার গাঁজা কর। যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস, তুই কেমনে হেতের বদনাম করলি, তো হেতে কি করবো, তা আমি কি হেতের জোনায়েদ বাগদাদি নি কইতাম কি কোন আমনে কথা নি করেন, এটা বেটা খায় গাঁজা, আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানী কইতাম। 10 জনের বিচার হতো তখন কইবে হ না ঠিকই তো, বেটা খায় জিরা তুই কইবি তো রে। হ্যাঁ, তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না, তোমার সঙ্গীও ভালো বলে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে, আর সেদিন বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন মানুষ দুই রকম হবে। এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমল নামা পাবে, এক পলকে আমল নামাটা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমল নামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। এই ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে। দেখেন দেখেন, এই যে মাহফিলওয়ালারা সবাই দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি, কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? দেখছেন? সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমল নামা পড়বে পাবে, সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন। কিতাবিয়া, দেখো দেখো হাসরবাসী, পড়ে দেখো আমার আমল নামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমল নামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে, ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমল নামা যে ডান হাতে পাইলো, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি তারাহু আয়ানান। রাসূলুল্লাহ বলছে, বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ, এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাই দেখতেছি, শরীফ ভাই আমাদের দেখতেছেন, সরাসরি দেখতেছি কিনা? আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখা? না, আমি যেমন দেখতেছি, রাসূল বলে
হুবহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমলনামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে দেখবে। তারাহু আয়ানান, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, দুই চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস। ইলা রাব্বিহা নাযিরা, ৭০,০০০ বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে, একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওয়াবুজুহুন ইয়াউমাইদিন বাসিরাহ, এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনা হতো, চিন্তা ক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালায় দিছে, চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই, আত্মা নাই। ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হলো উদাস চেহারা, মলিন চেহারা। অর্থাৎ আমলনামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নেই, আমার নার্ভাস চেহারা, চেহারা দেখতে বুঝা। আল্লাহ বলেন আচ্ছা কি হবে তখন? এই দেখেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ শেষ কথা কোন, আরেক এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমলনামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমলনামার এই খাতাটা যদি আমার হাতে না দিত। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি না জানতাম, আমি যদি না দেখতাম এমন হিসাবের দিন, এমন হিসাবের দিন যদি আমি না দেখতাম। এরপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজ যদি হাসরের মাঠ কায়েম না হতো। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, নাফরমান বেঈমান পাপী বলবে হায় আমার মাল তো কোনো কাজে আসলো না, বিল্ডিং কই, টাকা কই, ব্যালেন্স কই, দালান কই, প্রাসাদ কই, কিচ্ছু তো কাজে আসলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতাগিরি সব তো শেষ হয়ে গেল। এই নেতাগিরি পাওয়ার জন্য কত চাপাতি দিয়া কোপ দিলাম, কত জনের মাথা ফাটাইলাম, কত অন্যায় করলাম, আজ তো সেই নেতাগিরি আর বাদশাহী সব ছুটে গেল। এই কয়টা কথা হলো? পাঁচটা কথা। নাফরমান পাঁচটা কথা বলল। এক নাম্বার, আমারে যদি আমলনামা না দিত। দুই নাম্বার, হিসাবের ময়দান, হিসাবের দিন আমি যদি না পাইতাম। তিন নাম্বার, কিয়ামতের মাঠ যদি কায়েম না হতো। চার নাম্বার, আমার মাল কোনো কাজে আসলো না। পাঁচ নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর। ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধবে, ধর, তারে ধর। ফেরেশতা ধরে বেঁধে ফেলবে।
এবার ফেরেশতা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। দে লাথি, ত্রাম করে একটা লাথি দাও, এক লাথিতে জানা যাবে জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবেন কি মনে করছিলি তুই? হ্যাঁ, বাদ দুগা খাইতেছি দেখে মাস্তানি করছো এটা? আমি আসমান রাখছি দেখে না তুই চলছ, আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ, তোর বাফে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাফে দিছে দিন? তোমার বাফে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ? কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো আল্লাহ বলেন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান তখন বুঝবে। আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হলো ফাকিরা, অর্থ হলো কোমর ভাঙা। মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে, এক আঘাতে কোমরটা কি করে নেব, আর আমি কোমর তুললে দাঁড়াইতে পারি। আজ যা তোর গেড়িটা ভাঙ্গা লাগবে, আজকে তোর কোমর ভাঙ্গা ফেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দূর বুঝা লাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝা লাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথার থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা হবে না, সোজা হবে না। কোরআনে আছে কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শুনেন, মেয়েকে বলিয়ে স্ত্রীকে। ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তোর, এগুলা দে, এখন দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আছে নি কোরআন শরীফে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়, আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কোনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবে না, স্টিল হয়ে। আমার হাঁটু, ওই যে বলছিলাম যে পা ভাঙ্গা গেছিল, আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল, 6 মাস আমি সেজদা দিতে পারিনি। ধীরে 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 ওষুধ মালিশ কিতা কিতা দিতে 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 এটা হাঁটু এটা আসতে নরমাল। ওই যে সোজা রাখতে রাখতে এটা সোজা হয়ে গেছে, আমি তো দেখছি। হ্যাঁ দেখলেন, এটার বাঁকাই হয় না, লড়ে চড়ে না। 2 মাস এক সোজাতে ফালাই রাখছে, আর বাঁকা হয় না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, ছেলেদেরকে কবুল করেন। ছেলেরা নিয়ত করতে পারি তো আমরা নামাজের? একটা নিয়ত করো বাপ, একটা ছোট্ট নিয়ত করো। সেই নিয়তটা হইলো এই তোমাদের যাদের চুল স্বাভাবিক চুলের ব্যতিক্রম, অর্থাৎ চারদিকে সমান না, এর সামনে এদিকে 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 বাড়া চুল, এটা মুসলমানের চুল না, এটা কাফেরের চুল, দাজ্জালের চুল, ইসরায়েলের ইয়াহুদীদের চুল, এটা মুশরিক বেঈমানের চুল। আজকের এই রাতে এই ঠান্ডা শীতের মধ্যে নিয়ত করো দাঁড়াইয়া, হিম্মত করে কিছু ছেলে, সবাই না, যাদের